আসসালামু আলাইকুম। আমরা ওএসপি স্টার্ট করছিলাম। আমরা দুইটা ক্লাস গেছে, সরি একটা থিওরিটিক্যাল পার্ট, আর আমরা ল্যাব স্টার্ট করছি। তো থিওরিটিক্যাল পার্টে ওএসপি প্যাকেট টাইপ ছিল একটা, যেটা আগে আলোচনা করা হয়েছে, বাট আমি এটা আবার রিকল করতেছি। আমরা আগে কিছু স্নিপিং টুল দিয়ে একটু দেখার ট্রাই করবো। ওএসপি প্যাকেট টাইপ পাঁচটা আমরা জানি। একটা কি হ্যালো প্যাকেট, তারপর ডাটাবেস ডেসক্রিপশন প্যাকেট, লিঙ্ক স্টেট রিকোয়েস্ট যেটাকে এলএসআর, আর লিঙ্ক স্টেট আপডেট এলএসইউ, আর লিঙ্ক স্টেট অ্যাকনলেজমেন্ট। এই পাঁচটা প্যাকেট। প্যাকেটের কাজটা কি? প্যাকেটের কাজটা ধরেন এই রাউটার আর এই রাউটার, আমি দুইটাকে ওএসপি কনফিগার করতেছি নেইবার করার জন্য। তো আমি যখন এই ইন্টারফেসে ওএসপি এই ইন্টারফেসটাকে ওএসপি এর আন্ডার নিয়ে আসবো, তখন এই ইন্টারফেস দিয়ে সে হ্যালো প্যাকেট সেন্ড করবে। যদি সেম কনফিগারেশন এই পাশে থাকে, তাহলে সেও কি করবে, হ্যালো প্যাকেটে রিপ্লাই দিবে। কতগুলো স্টেপ অতিক্রম করবে, অতিক্রম হওয়ার পরে এই এই প্যাকেট গুলো আবার আদান প্রদান হবে, যদি দুই পাশেই কনফিগারেশনটা থাকে। আর যদি শুধু এক পাশে থাকে, তাহলে শুধুমাত্র হ্যালো প্যাকেট পাঠাবে। আর যদি ওই পাশে দুই পাশেই বতিনটাই কনফিগারেশন থাকে, তাহলে এই পাঁচটা প্যাকেট ট্রান্সফার হবে। পাঁচটা প্যাকেট সাকসেসফুলি হলে সে এটাকে ফুল স্টেটে নিয়ে আসবে। তো এটা আমরা একটু দেখার চেষ্টা করি। এর মধ্যে আরেকটা বিষয়, যে হ্যালো প্যাকেট যেটা, এই হ্যালো প্যাকেটের মধ্যে আহ কি কি থাকে আলটিমেটলি। হ্যালো প্যাকেটে এটা একটু বুঝতে হবে, যে এটা তো একটা হ্যালো প্যাকেট। এই হ্যালো প্যাকেটের মধ্যে থাকে নেটওয়ার্ক মাস্ক, হ্যালো ইন্টারভাল, ডেড ইন্টারভাল, অপশন, রাউটার প্রায়োরিটি, ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, যেটাকে আমরা বলি ডিআর, আর এটা বিডিআর। এটা নেইবার। এর মধ্যে যেগুলো স্টার সাইন দেওয়া আছে, অ্যাস্টারিক সাইন, এগুলো ম্যান্ডেটরি ফিল্ড, এগুলো থাকাই লাগবে। এবং মানে সরি, থাকা লাগবে বলতে এগুলো ম্যাচ হইতে হবে। এগুলো যদি ম্যাচ না হয়, তাহলে নেইবারশিপ এস্টাবলিশ হবে না। ওএসপিএফ কনফিগার করছেন, ওএসপিএফ আপ হচ্ছে না, তার মানে এই বিষয়গুলো আপনাকে থিওরিটিক্যাল নলেজটা থাকা লাগবে, যে কোন কোন বিষয়গুলো আমার ম্যাচ হতে হবে, আদারওয়াইজ হবে না। যেগুলো স্টার দেয়া সেগুলো অবশ্যই ম্যাচ হতে হবে। এটা হ্যালো প্যাকেটের ইন্টারনাল ডিটেল, যে এই হ্যালো প্যাকেটের মধ্যে কি কি থাকে। আচ্ছা, তো এখন আসেন আমরা ল্যাবে যাই। ল্যাবে এই তো আমাদের ল্যাব, তাই না? আমরা লাস্ট ক্লাসে শুধুমাত্র ইনিশিয়াল একটা কনফিগার করছি, জাস্ট ডিফল্ট একটা কনফিগারেশন, জাস্ট আমরা ওএস ওয়েব গুলো রান করছি। আচ্ছা, আমরা যদি একটু চেক করি, জাস্ট এ মিনিট। আমরা যদি ধরেন সাপোজ রাউটার টু তে যাই। রাউটার টু, তাহলে আমরা দেখবো, আমরা রাউটিং এ যাই, রাউটিং, তারপরে কি ওএসপি। আমরা যদি নেইবারে যাই, দেখেন তো আমার নেইবার কয়টা আছে, চারটা নাকি? নেইবার আছে চারটা। চারটা, হ্যাঁ। চারটা নেইবার আছে। কিভাবে আমরা আছি রাউটার এইটাতে, এগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এটা তো এন্ড পয়েন্ট, মানে পিসির সাথে তো আর আমি ওএসপি করি না, যে কারণে এই নেইবারটা হবে না। আর এই রাউটার ওয়ান এর সাথে এবং রাউটার থ্রি এর সাথে রিডান্ডেন্ট লিঙ্কে কানেক্টেড, দুইটা করে লিঙ্ক, যে কারণে আমি চারটা পাচ্ছি। যদি দেখি যে টু এবং ফোর, যে দুইটা কানেক্ট হচ্ছে রাউটার ওয়ান এর সাথে, ফাইভ এবং থ্রি, ফাইভ এবং থ্রি, এই দুটো কি রাউটার থ্রি এর সাথে। এই আমার টোটাল চারটা নেইবার আছে। ওকে, তো এটা তো জাস্ট আমরা প্রথম দিন কনফিগার করে দেখলাম যে আপ হয় কিনা, আমরা ডিটেইল যাই নাই। এখন আমরা আস্তে আস্তে ডিটেইল দেখার চেষ্টা করবো। যেমন ধরেন দুই এ দুই নাম্বার রাউটারে দুই এবং চার, এটা আমার ওএসপি তে আছে। তো দুইটাকে আমি ধরেন সরাই দিতে চাচ্ছি, যেটাকে আমি ওএসপি এখন করবো না।
তাহলে এটা কি আছে, ধরেন 2 নাম্বার ইন্টারফেস। জাস্ট এ মিনিট। 2 নাম্বার ইন্টারফেসে নেটওয়ার্ক হচ্ছে কত, 10.10.0.4, তাই তো? 10.10.0.4, এই যে, সরি এটা 2 নাম্বার ইন্টারফেস, তাই না? এই নেটওয়ার্কটা না? জি। ওকে, এটাকে আমি রিমুভ করে দিলাম। তারপরে ধরেন আমি রাউটার 1-এ যাই। রাউটার 1, এটা হচ্ছে রাউটার 1। একটু ভালো করে খেয়াল করেন, হ্যাঁ, একটু বুঝতে হবে এগুলো। শুধু কনফিগার করলেই হইলো না, এই জায়গায় ব্যাক এন্ডের কাজগুলো ভালো করে বুঝতে হবে। রাউটার 1-এর একটা ইন্টারফেস আমরা ওএসপি সরাই দেবো, কোনটা? যেটা হচ্ছে রাউটার 2 এর সাথে কানেক্ট আছে। তো আমরা যদি ইন্টারফেসে যাই, এটা হচ্ছে ইন্টারফেস। এই জায়গা থেকে আমরা 2 নাম্বার পোর্ট যেটা আছে, নাকি 1 নাম্বার পোর্ট, 1 নাম্বার রাউটারে 1 নাম্বার পোর্ট, তাই না? এটাকে আমি ওএসপি থেকে সরাই দিলাম। এটা কি ক্লিয়ার, বুঝছেন কি করতেছি? হ্যালো? হ্যালো? ওকে, তাহলে আমরা যেটা করলাম, রাউটার 1-এর 1 নাম্বার পোর্ট, যেটা রাউটার 2 এর ইথার 2 এর সাথে কানেক্ট, এটা আমরা ওএসপি থেকে বের করে দিলাম। এখন আমরা রাউটার 2-এ এসে নেইবার দেখতেছি তিনটা, 4 নাম্বার পোর্ট, 5 নাম্বার পোর্ট এবং 3 নাম্বার পোর্ট, 3, 4, 5। 2 নাম্বার পোর্টটা নাই। হ্যালো? হ্যালো? শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, তাহলে আমরা যেটা করলাম, রাউটার 2 এর হচ্ছে ইথার 2 এবং রাউটার 1 হচ্ছে ইথার 1 কে আমরা হচ্ছে ওএসপি থেকে রিমুভ করে দিচ্ছি। এখন আমরা একটা ক্যাপচার করব। ক্যাপচারটা করবো ইথার 2 থেকে। আচ্ছা, আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে এই রাউটার 2 এর ইথার 2, যেটা রাউটার 1-এর ইথার 1, এই পোর্টটাকে আমরা ওএসপি থেকে বের করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা একটা ক্যাপচার নিব, কোনটা, রাউটার 2 এর ইথার 2। তো খেয়াল করেন, তো এই জায়গায় অনেক কিছু হচ্ছে। আমরা হচ্ছে জাস্ট ওএসপিএফ টাকে ফিল্টার করছি। কোন ধরনের মেসেজ দেখতে পাচ্ছেন? ওএসপিএফ এর কোনো মেসেজ আছে? না, কোনো মেসেজ নেই। ওকে, কোনো মেসেজ নাই। Okay. এখন আমরা হচ্ছে রাউটার 1-এ লগ ইন করে এই ইন্টারফেসে যেটা হচ্ছে ছিল, যেমন ধরেন ইথার 1, ইথার 1টাকে আমরা অ্যাড করে দিলাম। এখন দেখেন তো কোনো মেসেজ দেখতে পাচ্ছেন? জি, এখন আছে। এটা এটা একটু ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে, খুব ভালো করে। সোর্স 10.10.0.1, 10.10.0.1, এটা কে? আমাদের টপোলজি অনুযায়ী রাউটার 1। রাউটার 1। ডেস্টিনেশন 224.0.0.5, এটা হচ্ছে ওয়েস্ট্রিপ এর জন্য ব্যবহৃত মাল্টিকাস্ট আইপি। ওয়েস্ট্রিপ এর জন্য ব্যবহৃত মাল্টিকাস্ট আইপি 220.0.5। Notifications. Follow the notification on your phone to turn on notification access. ওকে,
প্রোটোকলটা কি? ওএসপিএফ। এটা কি টাইপের মেসেজ? মাল্টিকাস্টটা যদি একটু বলতেন। মাল্টিকাস্ট বলতে মেসেজটা কি টাইপের? হ্যালো প্যাকেট। হ্যালো ওএসপিএফ প্যাকেট, হ্যাঁ। যখন হ্যালো প্যাকেট পাঠায়, সেটা মাল্টিকাস্ট আইপিতে পাঠায়, কমিউনিকেশনটা হয় মাল্টিকাস্ট। যেমন বিজিপি যখন কমিউনিকেট করে টিসিপি তে করে, এই ওএসপিএফ এর ক্ষেত্রে সে মাল্টিকাস্টে প্যাকেট পাঠায়, হ্যালো প্যাকেটটা সে মাল্টিকাস্টে পাঠায়। প্রোটোকলটা হচ্ছে মাল্টিকাস্ট। আমরা যে ইন্টারনেট কমিউনিকেশন করি সেটা হচ্ছে ইউনিকাস্ট। ঠিক আছে? মাল্টিকাস্ট মানে এক, মাল্টিকাস্ট হচ্ছে যে, যে ইন্টারফেসটাতে আমি ওএসপিএফ এর রেসপেক্টে বলতেছি, যে ইন্টারফেসে আমি ওএসপিএফ কনফিগার করলাম, ওইটাতে সে একটা মাল্টিকাস্ট জেনারেট করতেছে। আইপিটা ইউজ করতেছে 22005। এটা ওএসপিএফ এর জন্য ফিক্সড। ওএসপিএফ এ হ্যালো প্যাকেট পাঠাইলে এই আইপিটাই অলওয়েজ ইউজ করবে। তো এখন দেখেন সোর্স কিন্তু সবটাই সেম, এবং এই যে হ্যালো প্যাকেট গুলো আসতেছে একটু খেয়াল করেন। আরেকটা আসুক, এটার ঠিক 10 সেকেন্ড পরে আরেকটা আসবে। একটা আসছে, ঠিক 10 সেকেন্ড পরে আরেকটা এই জায়গায় আসবে। তার মানে হ্যালো প্যাকেটটা একটা পিরিয়ডিক্যাল টাইমের পরে জেনারেট হয়, যেটার ডিউরেশন হচ্ছে 10 সেকেন্ড। দেখেন এই 10 সেকেন্ড পরে আরেকটা আসছে। ওকে? তো এই হচ্ছে হ্যালো প্যাকেট। তো এখন আমরা যদি এই হ্যালো প্যাকেটটাকে ভালো করে বুঝেন, হ্যালো প্যাকেটটাকে আমরা একটু ডিটেইল দেখবো। ওএসপিএফ হেডার, এই ওএসপিএফ হচ্ছে হ্যালো প্যাকেট। ভালো করে দেখেন, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যালো প্যাকেটের মধ্যে দেখেন তো নেটওয়ার্ক বাস আছে জি আছে। কত? 255, 255, 255, 252। কারণ কি? আমার পয়েন্ট ওপেন আইপি কত ছিল? /30। /30। হ্যালো ইন্টারভাল 10 সেকেন্ড, 10 সেকেন্ড পরে পরে একটা হ্যালো প্যাকেট জেনারেট হচ্ছে। রাউটার রাইট। প্রায়োরিটি 128 বাই ডিফল্ট। মাইক্রোটিকের ক্ষেত্রে বাই ডিফল্ট রাউটার প্রায়োরিটি, ওএসপিএফ এর ক্ষেত্রে 128। ডেড ইন্টারভাল হ্যালো প্যাকেটে 3 গুণ, সরি 4 গুণ। ঠিক আছে? তাহলে এটা এটা কত হইলো? 40। 40। ভালো করে দেখেন, ডেজিগনেটেড রাউটার যেটা ডিআর কোনটা? 10.10.0.1। ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার এখনো আনডিফাইন্ড। বিষয়টা কি ক্লিয়ার? জি, ক্লিয়ার। হ্যালো প্যাকেটে কি কি পাচ্ছি আমরা? নেটওয়ার্ক পাথস পাচ্ছি, হ্যালো ইন্টারভাল পাচ্ছি, অপশন আছে একটা, রাউটার প্রায়োরিটি, রাউটার ডেড ইন্টারভাল, ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। তো আমাদের যে স্লাইডে আমরা হচ্ছে হ্যালো প্যাকেট যে দেখলাম, দেখেন তো এগুলো কি পাইছি আমরা? পাইছি? হ্যালো, আছেন? জি ভাইয়া পাইছি। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া পাইছি, কিন্তু নেইবার তো পাইনি। নেইবার পাইছি? আসেন তো দেখি, আমরা তো এক পাশে করছি তাই না? জি। ওকে, তাহলে এখন আমরা দেখি। তাহলে দেখেন হ্যালো প্যাকেটটা কিন্তু এখনো ট্রান্সফার হচ্ছে কোন দিক দিয়ে? শুধু একদিকে। আবার খেয়াল করেন, সোর্স কিন্তু একটাই, সোর্স কোনো চেঞ্জ নাই। ওকে? তাহলে এখন আসেন আমরা 2 নাম্বার রাউটারে যাই। এটা হচ্ছে 1 নাম্বার রাউটার। 2 নাম্বার রাউটার, 2 নাম্বার রাউটারে আমরা কি করব? নেটওয়ার্কটা বলে দিব। নেটওয়ার্কটা কত আমাদের? 10.10.0. কত? 0/30, তাই না? জি। এটা এখন বলে দিলাম। একটু ভালো করে খেয়াল করেন, এখন এই যে 2 থেকে একটা আসছে। এখন একটু খেয়াল রাখেন, এই জায়গায় অনেক কিছু আসবে এখন। এই যে দেখেন, আমাদের আপাতত আর কিছু দরকার নাই, আমরা এটাকে পোস্ট করে দিলাম। এখন একটু আসেন আলোচনা করি। প্রথমে আমরা যখন এক পাশে করছি, এক রাউটার থেকে আসছে, যখন পেয়ারিং রাউটারে করলাম ওই দিক থেকে আসছে, বাট সবগুলো ডেস্টিনেশনই কিন্তু মাল্টিকাস্টের আইপি। এটা ফিক্স ওএসপিএফ এর জন্য, সবগুলোই হ্যালো প্যাকেট। পরে দেখেন, পরে কি করলো? ডাটাবেস ডেসক্রিপশন। তাহলে আমরা প্যাকেট 5 ধরনের পাইছিলাম। হ্যালো প্যাকেট, ডাটাবেস ডেসক্রিপশন, তাই না? আপডেট, তারপর হচ্ছে একনলেজমেন্ট। আমরা এই জায়গায় আর কয়েকটা মিসিং আছে, আমরা এটা দেখবো যে আছে কিনা। আচ্ছা, তাহলে এখন আমরা একটা একটা করে প্যাকেট দেখি। আমরা তো হ্যালো প্যাকেটটা দেখলাম, তাই না? এখন আসেন। জি। আচ্ছা, এই জায়গায় আমরা 1 এর হ্যালো প্যাকেটটা দেখছি, দেখি তো 2 এর হ্যালো প্যাকেটটা কেমন। 2 এর হ্যালো প্যাকেট, 2 এর হ্যালো প্যাকেটে ডেজিগনেটেড রাউটার,
আচ্ছা, এটাতে হ্যালো প্যাকেট, সরি, টু এর হ্যালো প্যাকেট, ওটা হচ্ছে টু এর কথা। তো এটাতে হ্যালো প্যাকেট, হ্যালো প্যাকেটে আছে কি কি? হ্যালো ইন্টারভাল, নেটওয়ার্ক মাস্ক, নেটওয়ার্ক মাস্ক সেম পাইছি আমরা, ইন্টারভাল সেম পাইছি, প্রায়োরিটি, এটা প্রায়োরিটি কত? ওয়ান, আর ওটা ছিল 128। ডেড ইন্টারভাল পাইলাম কত? এত। আর এটা আমাদের ডেজিগনেটেড, ব্যাকআপ ডেজিগনেটেড কোনোটাই নাই। ওকে, এটা হচ্ছে হ্যালো প্যাকেট। এখন হ্যালো প্যাকেট তো আমরা এর আগেও দেখছি, এখন ডেসক্রিপশনটা একটু দেখি, ডাটাবেস ডেসক্রিপশন। তো ডাটাবেস ডেসক্রিপশনে যদি যে চেক করি, ডাটাবেস ডেসক্রিপশন, দেখেন তো ডাটাবেস ডেসক্রিপশনে কি কি ইনফরমেশন আছে। অপশন। অপশন আর ডাটাবেস ডেসক্রিপশনে এই জায়গায় মানে আমাদের বুঝার মতো তেমন কোনো কিছু নাই, তাই তো? একটা শুধু সিকোয়েন্স নাম্বার আছে, তাই না? জি। ওকে, তাহলে আসেন তারপরে একটা দেখি। এটাতে আছে কি? এটা হচ্ছে ওয়ান এর ডেসক্রিপশন, দেখি এটা একটু চেক করে এটা কেমন। ডাটাবেস ডেসক্রিপশন, আচ্ছা এই জায়গায় একটা আছে এমটিইউ, হ্যাঁ 1500, এটা একটু খেয়াল রাখেন, এমটিইউ। ওকে, পরবর্তীতে এইটার একটা সিকোয়েন্স আছে, ওটার কোনো সিকোয়েন্স ছিল না। ওকে, পরবর্তীতে আবার একটা ডাটাবেস ডেসক্রিপশন আছে, ওটার একটু দেখি। এমটিইউ ঠিক আছে, ডাটাবেস ডেসক্রিপশন একটা সিকোয়েন্স আছে। ওকে ফাইন, দুইটারই সিকোয়েন্স আছে, ওয়ান টু দুইটাই দেখলাম। ডেসক্রিপশন, লাস্টের ডেসক্রিপশন কোনটা? ওয়ান এর, এটা দেখি একটু। এটা ডেসক্রিপশনেও এমটিইউ আছে, সিকোয়েন্স আছে ওয়ান। ওকে, পরে হচ্ছে আমরা দেখবো আপডেট। আপডেট প্যাকেটটাতে কি আছে একটু দেখি। এলএস আপডেট, এলএস আপডেটে দেখেন তো একটা আছে, এলএস এ আছে ওয়ান, তাই না? একটা জি। এলএস এ আছে, এলএস এর টাইপটা কত? ওয়ান, যেটাকে আমরা রাউটার ওয়ান। এলএস এ বলি। রাউটার এলএস এ যদি আমরা লগ ইন করি, দেখবো যে একটা অপশন, অপশন আছে, এলএস এর টাইপটা হচ্ছে রাউটার এলএস এ, লিঙ্ক স্টেট আইডি হচ্ছে একটা, মানে রাউটার আইডিটা ভালো করে দেখেন, অ্যাডভার্টাইজিং আইডি, তার মানে এক নাম্বার রাউটারটা পাঠাইছে এটা, ঠিক না? জি। আর হচ্ছে এই জায়গায় আর কি আছে, আপাতত আর দরকার নেই, এগুলো আপাতত দরকার নেই। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম কোনটা? এটা দেখছি হচ্ছে এলএস আপডেট প্যাকেটটা। ওকে, এলএস আপডেট, এটা হচ্ছে এক নাম্বার দেখলাম, এক নাম্বার। দুই নাম্বার এলএস আপডেটটা একটু চেক করি। এটা তো সেম, এলএস আপডেট দুইটা আছে, এলএস এ ওয়ান, রাউটার এলএস এ, তারপরে হচ্ছে আরেকটা আছে কি, এলএস এ টাইপ, রাউটার এলএস এ, আর হচ্ছে লিঙ্ক স্টেট টু অ্যাডভার্টাইজিং, এটা একই একই ইনফরমেশন আছে, তাই না? একই ইনফরমেশন। ওকে, এটা লিঙ্ক স্টেট আইডি, অ্যাডভার্টাইজিং রাউটার। ওকে, পরবর্তীতে আর কি আছে? এলএস আপডেট একই। এখন হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, অ্যাকনোলেজমেন্টে যদি আমরা একটু চেক করি, অ্যাকনোলেজমেন্ট হচ্ছে ওএসপি হেডার। আচ্ছা, ওএসপি হেডারে এটা একটু দেখতে হবে। ওএসপি হেডারে দেখেন, আমরা ওএসপি ভার্সন শিখতেছি কত? টু, তাই না? এই জি। হেডারটা আসছে এক নাম্বার রাউটার থেকে। এরিয়া হচ্ছে ব্যাকবোন, মানে অর্থাৎ আমরা ব্যাকবোন এরিয়া হিসেবে এটাকে কনসিডার করছি। অথেন্টিকেশন, কোনো ধরনের অথেন্টিকেশন নাই, রাউটার এলএসএ একটা এলএসএ আছে, এটা একটু মাথায় রাখেন, হ্যাঁ? মানে হেডারের মধ্যে এই ইনফরমেশন গুলো থাকে, এতটুকু অথেন্টিকেশন পদ, তার মানে ভার্সন। তারপরে হচ্ছে এই মেসেজটা টাইপটা কি ধরনের, এটা কতটুকু লেংথ, এটা সোর্স কি, এটা এরিয়া আইডি কি, এটা অথেন্টিকেশন আছে কিনা, এই বিষয়গুলো থাকে। ওকে, তাইলে এটা গেল এলএসএ আপডেট। তারপরে এটা হচ্ছে একনলেজ, এটা হচ্ছে দুই নাম্বার। দুই নাম্বারের একই জিনিস, হেডার, লিঙ্ক স্টেট, তারপরে হচ্ছে টু। এই যে দেখেন আরেকটা এলএসএ পাইছি, নেটওয়ার্ক এলএসএ, আগে পাইছিলাম এটা কি, রাউটার এলএসএ, তাই না? এই যে রাউটার এলএসএ, জি। আর এটা পাইলাম নেটওয়ার্ক এলএসএ, দুইটা এলএসএ কিন্তু পাইছি। নেটওয়ার্ক এলএসএ। ওকে, তাহলে এই হচ্ছে একটা প্যাকেট। এখন এটাকে যদি আমরা আরো ধরেন একটু চালাই দিই, দেখি। এটা তো আমরা কয়েকটা অ্যানালাইসিস করলাম, এখন যদি এটাকে আমরা আবার, একটা মিনিট, আমরা এটাকে আবার চালাচ্ছি।
এটা তো আমি তো ওই সময় ক্যাপচার গুলো অফ করে দিছি যাতে কম থাকে, সহজে বুঝতে পারে। আচ্ছা হয়েছে। ভাইয়া, এই যে ল্যাবের হচ্ছে ক্যাপচার আর মাইক্রোটিকে কি এই অপশনটা কি আমরা পাবো? না না, ক্যাপচার করতে হলে আপনাকে ক্যাপচার বা স্নিপিং টুল লাগবে। আচ্ছা দেখেন, এখন শুধুমাত্র আসতেছে দুই দিক থেকেই হ্যালো প্যাকেট, তাই না? আর কোনো মেসেজ কি আছে? জি না। তার মানে এটা কি, মানে এস্টাবলিশ হয়ে গেছে, দেখেন দুই দিক থেকেই আসতেছে, তার মানে এটা নেইবারশিপ হয়েছে, ঠিক না? যদি একদিক দিয়ে আসতো তাহলে এটা নেইবারশিপ হইতো না। দেখেন, সোর্স এক, সোর্স দুই। আচ্ছা এখন ধরেন একটা যদি আমরা করি, একটা যদি আমরা নিয়ে আসি, স্পেপ হেডার ভার্সন, ঠিক আছে, ওকে। তারপরে আসেন এটা স্পেপ হেডার, এই জায়গাতে দেখেন তো ডিআর এবং বিডিআর কি এখন দুইটাতে সিলেক্ট হয়েছে কিনা? নেইবার আছে? জি হইছে। জি। নেইবার, ওই যে ওই সময় নেইবার খুঁজছিলেন। তার মানে আমি হ্যাঁ, হ্যাঁ, প্যাকেট যেটা দেখতেছি, প্যাকেট হচ্ছে দুইয়ের, প্যাকেটটা দেখতেছি দুইয়ের, নেইবার হচ্ছে এক, রাইট? হ্যাঁ, রাইট। আর এই জায়গায় এক, এক নাম্বার যে রাউটার সে হচ্ছে ডেজিগনেটেড রাউটার হয়েছে, দেখা হয়েছে ডেজিগনেটেড রাউটার, এই হ্যাঁ। রাউটার নিজে। এতটুকু আচ্ছা। কি ক্লিয়ার? জি ভাই, এতটুকু ক্লিয়ার। ওকে, এখন যদি ক্লিয়ার হয় তাহলে আসলে আমরা একটু থিওরিটিক্যাল পার্ট আলোচনা করি, তাহলে বুঝবেন, এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। থিওরিটিক্যাল পার্ট, এগুলো এভাবে নিয়ে নিয়ে প্যাকেট গুলো আপনারা ল্যাবে অ্যানালাইসিস করবেন, তাহলে অনেক কিছু মিলবে, বুঝতে পারবেন। দেখেন, আমরা হচ্ছে প্যাকেট টাইপ গুলো দেখলাম। প্যাকেট টাইপ গুলো মোটামুটি ডেসক্রিপশন, লিঙ্ক স্টেট, রিকোয়েস্ট আমরা ওই ক্যাপচারে পাই নাই, পাবেন, হ্যাঁ আপনি ওটা অ্যানালাইসিস করলে পাবেন। আমি তো অফ করে দিছিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে লিঙ্ক স্টেট আপডেটটা আমরা পাইছি। আচ্ছা তারপরে দেখেন, এখন আমরা হচ্ছে নেটওয়ার্ক টাইপ, ভালো করে খেয়াল করেন, এটা আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে, আবার করতেছি। নেটওয়ার্ক টাইপ, ব্রডকাস্ট আর পয়েন্ট ওপেন আজকে আলোচনা করব, বাকিগুলার আমাদের প্রয়োজন নাই। ব্রডকাস্টে আসেন। ব্রডকাস্টে কোন ধরনের নেটওয়ার্কে ব্রডকাস্ট বলা হয় একটু ভালো করে খেয়াল করেন। দেখেন, যদি আমাদের রাউটার গুলো মাঝখানে যদি কোনো সুইচ থাকে, হ্যাঁ এই ক্ষেত্রে এটা একটা ব্রডকাস্ট নেটওয়ার্ক। দেখেন, তো রাউটার ওয়ান, রাউটার টু, রাউটার থ্রি, রাউটার ফোর, প্রত্যেকে একটা সুইচ হয়ে কানেক্টেড। এগুলো কি সবগুলো ওয়েস্ট রাউটার। তো দেখেন, নেটওয়ার্ক that support multiple device and broadcast or multicast packets sent by one device in the network can be received by all or some of the other device। মানে একটা ব্রডকাস্ট যখন জেনারেট হবে ব্রডকাস্ট নেটওয়ার্কে, এই নেটওয়ার্কের আন্ডারে যারা থাকবে প্রত্যেকেই কি করবে, একটা মানে ব্রডকাস্ট প্যাকেট সেন্ড করবে, প্রত্যেকে প্রত্যেককে সেন্ড করবে। আচ্ছা তো এখন এই ব্রডকাস্ট নেটওয়ার্কের মধ্যে কি কি ঘটনা ঘটে ভালো করে দেখেন। ব্রডকাস্ট নেটওয়ার্কের মধ্যে আমার থাকবে হচ্ছে একটা, দেখেন যে ওএসপিএফ রাউটার অটোমেটিক্যালি ডিসকভার ওএসপিএফ নেইবার। আমরা যদি ব্রডকাস্ট করি তাহলে অটোমেটিক্যালি সে কি করবে, নেইবার ডিসকভার করবে, পয়েন্ট ওপেন করলেও অটোমেটিক্যালি করবে। পরে আসেন ডিফল্ট ইন্টারভাল 10 সেকেন্ড আর ডেট টাইম হচ্ছে 40 সেকেন্ড। এটা কি আমরা স্নিপিং টুলে দেখছি কিনা, যে ইন্টারভাল 10 সেকেন্ড এবং ডেট 40। দেখছি ভাই। তারপরে একটা ডেজিগনেটেড রাউটার হবে এবং একটা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার হবে, এটাও তো আমরা দেখলাম, তাই না? জি। ওকে, এখন এই যে ইলেকশনটা হয় বা এদের ফাংশন গুলো কি আলটিমেট, এই যে ডিআরবিডি এর ওদের ফাংশনটা কি, ওরা হচ্ছে কি করে, রিডিউস করে নাম্বার অফ অ্যাডজাসেন্সি, মানে পেয়ারিং, মানে আমাদের যে এলএসএ প্যাকেট, হ্যাঁ আমাদের যে ডাটাবেস, এগুলোকে তারা কমায় নিয়ে আসে। the reduce of to reduce the amount of the routing protocol traffic and the size of the link state database, যেটা বললাম ডিআরবিডিআর থাকলে এই কাজটা হয়। এখন এই জায়গায় এক্সাম্পলটা একটু দেখেন তাহলে আরো ক্লিয়ার হবে। যদি আমাদের ডিআরবিডিআর না থাকে তাহলে সিনারিওটা কি হয়, দেখেন এই জায়গায় 6টা রাউটার আছে। এই একটা রাউটারে যদি আমি কল্পনা করি তাহলে তার 5টা পেয়ারিং, ওর সাথেও পেয়ারিং আছে, দেখেন ওর সাথেও আছে, ওর সাথেও আছে, ওর সাথেও আছে, ওর সাথেও আছে।
এবং সেম ভাবে প্রত্যেকটা রাউটারে প্রত্যেকের সাথে নেইবার, যেটাকে আমরা মেশ বলি, রাইট? এটা হচ্ছে যে আমরা যদি ডিআর রাইট। বিডিআর কনসিডার না করি সেই ক্ষেত্রে, মানে জিআর বিডিআর যদি না হইতো, তাহলে সিনারিটা হইতো এরকম: প্রত্যেকে প্রত্যেকের সাথে নেইবার করতো বা মেসেজ আদান প্রদান করতো। মানে এটা হচ্ছে এরকম এক্সাম্পল যে আপনি একটা রুমে আছেন, এটা বিশাল বড় একটা হল রুম, এই জায়গায় ধরেন 50 জন আপনারা আছেন। এখন এই 50 জনের মধ্যে একজন রুমে ঢুকে যদি একজন সবার উদ্দেশ্যে কথা বলে, এটা সুন্দর হবে? নাকি 50 জন 50 জনের সাথে যদি একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে, কোনটা সুন্দর হবে? মানে বেস্ট ম্যানেজমেন্ট কোনটা হবে? একজন যদি বলে আর একজন বললে বাকিরা সবাই যদি শুনবে, শুনে ওইটা। রাইট? তো আমরা জি, যখন ডিআর রাইট। বিডিআর নিয়ে আসি তখন দেখেন কি হয়। তখন শুধুমাত্র পেয়ারিংটা হচ্ছে ডিআর আর বিডিআর এর সাথে। দেখেন এই রাউটারের দুইটা পেয়ারিং, একটা হচ্ছে ডিআর এর সাথে, একটা বিডিআর এর সাথে। মানে পেয়ারিং বলতে মেসেজ আদান প্রদান, ঠিক আছে? তো এখন দেখেন এই বাকিগুলোর সাথে তারা ইনফরমেশন গুলো সবাই দিবে কাকে? ডিআর আর বিডিআর কে দিবে। ডিআর আর বিডিআর প্রত্যেককে আলাদা করে পাঠাবে। তাহলে এটা সুন্দর না? জি। না হলে তো আমার নেটওয়ার্কের মানে ব্যান্ডউইথ কনজেশন হয়ে যাবে অনেক। মানে নেটওয়ার্ক যত বড় হবে তত মেসেজ আদান প্রদান হবে, ওএসপিএফ এর মেসেজ দিয়ে রাউটার ফুল হয়ে যাবে। এই জন্য ডিআরবিডিআর এর কনসেপ্টটা আসছে। এখন এই যে ডিআরবিডিআর ইলেকশনটা হয় কিভাবে, এটা আমাদের একটু বুঝতে হবে। ডিআরবিডিআর ইলেকশনটা হয় দেখেন কিভাবে ডিআর হয় সে: হাইয়েস্ট প্রায়োরিটি অর হাইয়েস্ট রাউটার আইডি। ভালো করে বুঝলেন? ইফ দেয়ার ইজ এ টাই অন প্রায়োরিটি, যদি বিষয়টা হচ্ছে যে ধরেন প্রায়োরিটি রাউটারের আমরা ডিফল্ট একটাতে ধরেন দেখলাম আমরা কত 1, আর দিচ্ছে 128, তাই না? তো এখন মনে করেন যে দুইটাতে 128 আছে, তখন কি হবে? তখন দেখবে যে এই দুইটা রাউটারের মধ্যে কার আইপিটা অপেক্ষাকৃত বড়, সে হবে ডিআর, যে ছোট সে হবে বিডিআর। তো এখন আসেন আমরা এটুকু দেখি। এই জায়গায় তাকান, ভালো করে দেখেন। রাউটার আইডি 10.0.1, 0.2, 3, 0.2, 0.4, সবগুলোরই প্রায়োরিটি এটা হচ্ছে 100, এটারও 100। এই দুইটা রাউটারের ক্ষেত্রে একটু ভালো করে তাকান, প্রায়োরিটি সেম, প্রায়োরিটি টাই হয়েছে। এখন দেখেন তো এই দুইটা আইপির মধ্যে কোন আইপিটা বড়? 10.0.0.2 টুটা বড়, এই টুটা কি হয়েছে? ডিআর। ক্লিয়ার? দিয়ে হয়েছে। জি, আর ক্লিয়ার। এটা হবে বিডিআর। আর বাকি যা থাকবে সবই ডিআর আদার। মানে ডিআর আদার বলতে এটা সে ডিআর ও না বিডিআর ও না। এখন ধরেন এই দুইটা রাউটারই ডাউন, ভালো করে বুঝছেন? এখন এই দুইটার মধ্যে এই রাউটারটা হবে ডিআর, এ হবে ডেজিগনেটেড রাউটার বিডিআর। বিষয়টা কি ক্লিয়ার? জি, ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার হলে ব্রডকাস্টে পারফেক্ট। এই যে এটা দেখেন, মাইক্রোটিকের ক্ষেত্রে আমাদের যে প্রায়োরিটি রাউটারের মাইক্রোটিকের ক্ষেত্রে হচ্ছে 1। ওকে। ও আরেকটা জিনিস, এই যে যদি কোনো রাউটারের প্রায়োরিটি আপনি 0 করে দেন, তাহলে সে ইলেকশনে পার্টিসিপেট করবে না। মানে সে ইলেকশনে আসবে না, বিএনপির মতো 15 বছর ইলেকশনে আসবে না, বুঝছেন? ওকে। এখন দেখেন এই যে আমরা থিওরিটিক্যাল পার্টের সাথে প্র্যাকটিক্যাল মিলাচ্ছি। ফর সেন্ডিং টু ডিআর বিডিআর, যদি আমি কোথায় পাঠাই? ডিআর বিডিআর কে যদি মেসেজ পাঠাই, মাল্টিকাস্ট টাইপ হবে 6। আর যদি একজন এক রাউটার আরেক রাউটারকে পাঠায়, আমরা যখন এক রাউটার আরেক রাউটার পাঠাইছি তখন দেখেন 5 পাইছিলাম না? 5, 2, 2, জি, ফোর 5 জিরো জিরো পেয়েছি। ফাইভ আইপি ভার্সন 6 এর ক্ষেত্রে দেখেন একদম মিল আছে, শুধুমাত্র প্রথম অক্টেটটা মানে ইয়াটা হচ্ছে চেঞ্জ হবে। FF02:6, আর এটা হচ্ছে FF02:5। এই দুটো জিনিস একটু মনে রাখেন, হ্যাঁ? অনেক সময় ইন্টারভিউতে বা অ্যাডভান্স লেভেল এগুলো জিগায়, বেসিক এত জিগায় না। সরি। এখন এই যে আরেকটা নেটওয়ার্ক টাইপ আমরা যে দুইটা আলোচনা করবো, এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। এখন পয়েন্ট টু পয়েন্ট যদি আমরা করি, কি হবে পয়েন্ট টু পয়েন্ট করলে? ভালো করে বুঝেন। আচ্ছা, এই জায়গায় আরেকটা বিষয়, ইথারনেট ইজ ডিফল্ট ব্রডকাস্ট নেটওয়ার্ক টাইপ। মানে আমরা যে কনফিগার করছি কিছুক্ষণ আগে, এটা তো আমরা ডিফল্ট কনফিগার, আমরা কোনো জন্য চেঞ্জ করিনি। তার মানে এটা ব্রডকাস্ট হিসেবে কনফিগার হয়েছে, যে কারণে কিন্তু আমরা প্যাকেট যখন স্নিপিং করছি তখন আমরা দেখতে পারছি একটা ডিআর হয়েছে আর একটা বিডিআর হয়েছে। এটা তো ব্রডকাস্টের ক্ষেত্রেই রাইট, তাই না?
পয়েন্ট জি। টু পয়েন্টের ক্ষেত্রে এই ধরনের কোনো ইস্যু আসবে না, ডিআরবিডি এর কোনো কিছু নাই। এই যে দেখেন, পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রেও অটোমেটিক্যালি কি হবে, ডিসকভার হবে না এইবার। হ্যালো ইন্টারভাল, ডেড ইন্টারভাল সেম, ব্রডকাস্টের মতোই। পার্থক্য কি? পার্থক্যটা দেখেন, নো ডিআর ডিআরবিটা থাকে। বিডিআর, আর এটাও সেম একই জিনিস। তার মানে শুধু একটা ডিফারেন্স, যে এই জায়গায় কোনো ডিআর বিডিআর নাই পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে। আর যেহেতু ডিআর বিডিআর নাই, তার মানে একটা এলএসএ কমবে, এটা আমরা দেখাচ্ছি, সমস্যা নেই। আপাতত আজকে আর থিওরি দরকার নাই, এখন যা থিওরি দেখছেন এটা আমরা প্র্যাকটিক্যাল দেখি। আমি হচ্ছে আপনাকে একটা লিঙ্ক দিচ্ছি, ওটাতে জয়েন করো।